গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আমার বিজনেস পেজ থেকে লাইভে চলে এসেছি। আহ, তবে আমি একা নই, আমার সাথে আমার বিজনেস পার্টনার সাথে নিয়ে আসছি। আপু ফ্রান্স থেকে আমার সাথে জয়েন হয়েছে। আপুর সাথে আমাদের বিজনেস নিয়ে আমরা ডিসকাশন করব। তার আগে ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রুকসানা আক্তার শিমুল। আমি ইতালিতে অবস্থান করছি গত 8 বছর ধরে। আমি আমার ফ্যামিলির সাথে, আমি একজন স্টে হোম মম। আমি আমার পরিবার এবং সন্তানদেরকে টেক কেয়ার করছি, তার পাশাপাশি আমি আমার অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি রান করছি সফলতার সাথে, আলহামদুলিল্লাহ। আমি এখন সরাসরি চলে যাব আমার বিজনেস পার্টনার কোহিনুর আক্তার আপু ফ্রান্স থেকে জয়েন হয়েছে আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপু ভালো আছি। আপু, আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি ছোট্ট করে আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কি মনে করে এই বিজনেসটা শুরু করলেন সে সম্পর্কে, সে জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ আপু। আর থ্যাংক ইউ আপনাকে যে আপনার এই পেজে বা আপনার বিজনেস পেজে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ আবারও আপু। তো আমি আমার পরিচয়টাই রাখছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোহিনূর। আমি ফ্রান্সের প্যারিসে বসবাস করছি বিগত ১৩ বছর ধরে আমার পরিবারের সাথে। আগে আমি একটি ফুল টাইম জব করতাম এবং একটি অফলাইন বিজনেসে অ্যাক্টিভ ছিলাম। সো দীর্ঘ লং টাইম এগুলোতে যুক্ত ছিলাম। বর্তমানে আমি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেসটির সাথে যুক্ত আছি। আমি প্রাউড যে আমি ঘরে বসে আমার সন্তানকে দেখাশোনার পাশাপাশি বা ওর খেলার সঙ্গী হয়ে আজকে একজন ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর। এটা আমার অনেক বড় পরিচয় আপু। থ্যাংক ইউ আপু। এই হচ্ছিল আমার শর্ট করে পরিচয়টা। আপনি কি মনে করে আপু বিজনেসটা শুরু করলেন? হ্যাঁ, জি আপু। সে আপনি জার্নিটা একটু। সাথে এই কোয়েশ্চেনটাও জি। রেখেছেন। আবারও থ্যাংক ইউ আপু। জি আপু। আ আপু, আমাদের আসলে লাইফে প্রয়োজন বলে সবসময় সবকিছু থাকে। তো সেই জায়গা থেকে আমারও প্রয়োজনের প্রয়োজন সেই জায়গা থেকেই কিন্তু আমার এই বিজনেসে আসা। আমি যদি বলি আপু, আমার আমি যেহেতু একটা অফলাইন বিজনেস আর হলো একটি জবে কানেক্ট ছিলাম বা আমি এটা কন্টিনিউ করতাম। তো তারপরে থেকে আমার পরিচয় যেহেতু আপু এখন বর্তমানে আমি একজন মা। তো সেই জায়গা থেকে আপু আমি তো চাইবো যে আমার সন্তানকে পরিপূর্ণ কিভাবে দেখাশোনা করা যায়। হ্যাঁ, মায়ের জায়গা থেকে। তো আপু সবকিছু মিলিয়ে আমি চিন্তা করলাম যে আমি এখন ম্যাটারনিটি লিভে এসেছি যেহেতু আমি আমার সন্তান হয়েছে আমি ম্যাটারনিটি লিভে এসেছি। আমার আর জবে যাওয়া ফ্যামিলিগতভাবেও অ্যাকসেপ্ট করছে না বা আমার পরিবারের আ নিজেও পার্সোনালি চাচ্ছি না যে জবে জয়েন করব। তো ওই জায়গা থেকে চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে যেটা নাকি আমার সন্তানের উপরে ব্যাঘাত আসবে না বা আমারও কোনো কিছু হবে না। তো একটু পেছনের থেকে যাই। এখানে শুধু আমার সন্তান যে বিষয়টা এটা না। তবে মেইন প্রায়োরিটি টা আমার সন্তান। আর হচ্ছে যে আরো আমার কিছু কজ আছে সেটা হচ্ছে আমি যেহেতু অফলাইন বিজনেস করেছিলাম আপু, ওখানে আমার ফ্রিডম ইনকাম ছিল। কিন্তু ফ্রিডম টাইম ছিল না। আমার অনেক হ্যাসেল হতো। আপনারা হয়তোবা জানেন অনেকে যে অফলাইন বিজনেসে অনেক মানে কমপ্লিকেটেড অনেক টাইম দিতে হয়। তো ওখানে আমি পেরে উঠি নাই। আর ওটা টোটালি একা জার্নি। এখানে যেমন আমরা একটা সিস্টেমটা নরমাল একটা রেডি সিস্টেমের সাথে কানেক্ট হয়েছি। না, ওখানে আপনার অনেক কিছু সময় দিতে হচ্ছে। রেসপনসিবিলিটি আপনার নিজের মধ্যে করে নিজে নিতে হচ্ছে। তো সেটা একটা ছিল। সেখানে টোটালি টাইম ফ্লেক্সিবল ছিল না। সরি আপু। তো আর হচ্ছে যে যেহেতু জব আর দেখতেই পাচ্ছেন আমি আমি বা আপনি পর্দা মেইনটেইন করে আমার বর্তমান বিজনেসটা করছি। তো আপু আমি যখন জব করতাম আমার জবের জায়গায় পুরোপুরিভাবে রেস্ট্রিকশন ছিল। এমনকি জবের আগে যখন আমি করতাম এটাকে কি বলে? ইন্টার্নি করতাম বা পড়াশোনা কন্টিনিউ করতাম। তো ওইখানেও আমার পর্দার উপরে রেস্ট্রিকশন ছিল। তো যাই হোক তখন এতটা কিছু বুঝতাম না।
পরবর্তীতে যখন আমি জবের জন্য বিভিন্ন জায়গায় মানে সিভি ড্রপ করতাম, ওখানেও আমার ছিল। তো সবকিছু মিলিয়ে আমি যখন জবটা শুরু করি আপু, পুরোপুরিভাবে আমার ওখানে রেস্ট্রিকশন ছিল আমার পর্দাটার উপরে। আর আমার পড়াশোনা যেহেতু কমার্শিয়াল মার্কেটিং এর উপরে, তো আমার ওখানে ক্লায়েন্টের সামনে ওভাবে প্রেজেন্ট হতে হয় যেভাবে এখানকার নিয়ম অনুযায়ী। তো এটা আপনারা বুঝেন সবাই যে সব জায়গায় সবকিছু অ্যালাউ না, রেয়ার কোথাও না কোথাও অ্যালাউ। তো ওই সবকিছু মিলিয়ে আর হলো যে কোভিড বলে যে একটা কথা, সবাই আমরা এটার সাথে পরিচিত আছি। এটা আমাকে বুঝিয়ে দিছে যে উম ফ্যামিলিগতভাবে বলেন বা আদার্স সবকিছু বলেন, আমাদের একটা মানে সাইড হাসেল বা প্ল্যান বি থাকা দরকার। আর হচ্ছে যে ওই টাইমে আমার অফলাইন বিজনেসের উপরে অনেকটা প্রভাব পড়েছে। যেটা নাকি আমি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও কন্টিনিউ করেছি, সমস্যা নাই। যখন আপু আমি ম্যাটারনিটি লিভে এসেছি, তখন আবার আপু আর এগুলো কন্টিনিউ করার মতো ওরকম মানসিকতা তৈরি হয়নি। আমি আরেকটাও জব করেছি পাশাপাশি পার্ট টাইম হিসেবে, যে আম ইয়ের উপরে আ আ ডে কেয়ারের উপরে। তো ওখানে আমি ইন্টার্নি করছি যখন আপু, তখন বাচ্চাদের একটা যে হাহাকার থাকে মায়েদের জন্য, প্যারেন্টসদের জন্য, ওটা আমি মেনে নিতে পারি নাই। তার কারণ সেই জায়গা থেকে আমিও চাইনি যে আমার সন্তানকে ডে কেয়ারে দিয়ে আমি আবার পুনরায় জবে জয়েন করব। পার্সোনালি এটা আমি চাইনি। তো আমি এমন কিছু খুঁজেছি যেটা নাকি ফাইন্যান্সিয়ালি আমি ইন্ডিপেন্ডেন্ট হব এবং হচ্ছে হাসব্যান্ডের পাশে থাকবো। আর হচ্ছে যে আমার সন্তানও আমার সাথে মানে পারফেক্টলি থাকবে। সবকিছু মিলিয়ে তখন আমি এই বিজনেসটা সিস্টেমটা ফলো করে, আমার মেন্টর যেহেতু ফ্রান্সেই আছেন, উনার সাথে কানেক্ট হয়ে আমি এই বিজনেসটা শুরু করি এবং উনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেনই ছিল যে, "আপু আমি কি পর্দা মেইনটেইন করে আর হচ্ছে যে মানে বিজনেসটা করতে পারবো কিনা?" আর যেহেতু আপু অনলাইন বিজনেস ছিল এই বিজনেসটা, তো আমার একটা কোয়েশ্চেন ছিল যেটা আপনাদের সবার থাকে, সেটা হচ্ছে এটা কি কোনো স্ক্যাম কিনা বা এটা আসলে কি? হ্যাঁ, ভয়ভীতি নরমাল বিষয়। তখন আপু আমাকে বলেছে, "না আপু, এখানে 100% আপনি ইয়ে দিয়ে লিগ্যাল ডকুমেন্টস দিয়ে বিজনেসটা শুরু করতে হবে।" তখন আমার ওই ভয়ভীতিটা চলে গেছে। কেননা? কারণ হচ্ছে যে ওই যে ভয়ভীতিটা থাকতো এইজন্য, যদি এই লিগ্যাল ডকুমেন্টসটা না থাকতো। লিগ্যাল ডকুমেন্ট যখন বলছে, কারণ আপু একটা কথা চিন্তা করেন, আমরা যারা ইউরোপে আছি বা যেকোনো বাহিরের কান্ট্রিতে আছি, আমরা চাইবো না আমি যেমন আমার ১৩ বছর ফ্রান্সে আমি আ ১০ বছর স্ট্রাগল এর ফলটা ১০ সেকেন্ডে নষ্ট করে দেব। আমার কেরিয়ারটা আমি ১০ সেকেন্ডে গুলিয়ে ফেলবো। এটা আমি চাবো না। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার আর ওই যে আছে না অন্য ইনকোয়ারির ক্ষেত্রে প্রবলেম হোক বা এটা কি ওটা কি, না। আমি খুব ইজি ভাবে বিজনেসটা শুরু করেছি। এই তো ছিল আপু আমার বিজনেসে আসার জার্নিটা। থ্যাংক ইউ। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। খুব সুন্দর করে আপনার জার্নিটা আপনি শেয়ার করছেন। আমাদের হয়তোবা সবারই এই বিজনেসটা শুরু করার আগে জার্নিটা এরকমই ছিল আপু। আচ্ছা আপু, আমি প্রশ্নে চলে যাব। সবাই আমাদেরকে খুব কমন যে প্রশ্নটা করে যে এটা কি বিজনেস, হ্যাঁ এটা এখানে কি কাজ করি আমরা। হ্যাঁ আপু, সুন্দর কোয়েশ্চেন। এটাই নরমাল আমরা সবাই পেয়ে থাকি। আপু এক কথায় বলতে গেলে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এটাকে অ্যাট্রাকশন মার্কেটিং ও বলা হয় বা এই বিজনেসটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিজনেস। আমি আমি ১ম এ আমার পরিচয়ের মধ্যে বলেছি আমি কিন্তু একজন ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর। তো এটা আমাদের বিজনেসটাকে ইন্টারন্যাশনাল বিজনেসও বলা হয়। তো আপু, যেহেতু আমাদের বিজনেসটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, তো এটা সোশ্যাল মিডিয়ার কথা শুনলে অনেকেই একটু ঘাবড়ে পড়ে। হায়রে! এটা কি জানি? তো এই বিজনেসটা কিন্তু আপু ৫১ বছরের পুরাতন একটি বিজনেস। দেখেন, আমাদের বিজনেসটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা সন্দেহ কিছু থাকে, এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট আপু। আপনি একটাবার চিন্তা করেন। আর এই বিজনেসটা ৫২ বছর ধরে চলতেছে অফলাইনে, আর হলো ১০ বছর ধরে অনলাইনে। তো আমাদের বিজনেসটি কিন্তু অফলাইন, অনলাইন ভার্সন। আর এই বিজনেসটিতে আপু, যদি কারো এরকম ইয়ে থাকে যে আমরা শুধু বাঙালিরা বিজনেসটা করি, সেটাও না। এই বিজনেসটা আমরা ২,৮০,০০০ এরও বেশি মানুষ বিজনেসটা করতেছে। তো তার মধ্যে কিন্তু শুধু বাঙালি না, বাঙালি হাতে গোনা কয়েকজন। আর বিজনেসটি আপু ২৬ টি সরি ২৯ টি দেশে ৪২ টি ব্রাঞ্চ রয়েছে। এটাও কিন্তু একটা প্রুফ। ওয়ার্লড ওয়াইড ভাবে বিজনেসটি পরিচালনা হচ্ছে।
এবং বিজনেসটি 100% ট্যাক্স পেয়েবল, যেখানে আপনার কোনো সন্দেহ থাকবে না। আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন অনলাইন হওয়া সত্ত্বেও। তো এটা আমি শর্ট করে বললাম আপু। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আমাদের রেডি একটা বিজনেস প্ল্যাটফর্ম আছে, সেটাকে আমরা শুধু মার্কেটিং করি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটাই। আর আমাদের কাজের কথা বললেন, কাজ খুবই শর্ট। আমাদের এখানে বিজনেসটা যে সিস্টেমটা, অটোমেশন সিস্টেমটা, সেটাকে ৫টা সাইট দিয়ে ক্রিয়েট করা হয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ড্রপ শিপিং এবং হলো ই-কমার্স, মেন্টরশিপ। তো আমাদের এই ই-কমার্স, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এই সাইটগুলোর কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। এবং ইমেল মার্কেটিংটাও আমাদের সিস্টেম, আমাদের যার নিজস্ব ওয়েবসাইট আছে, বিজনেসের সাথে কানেক্ট হয়ে এটা কাজ করে। সিস্টেম এগুলোর কাজ করে। মাত্র রইল মেন্টরশিপ, সেটা আসতেছি। তো অ্যাডভার্টাইজিং এর পার্টটা হচ্ছে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে, যেহেতু আমরা একটা রেডি বিজনেস প্ল্যাটফর্ম মার্কেটিং করে থাকি, তো এই রেডি সিস্টেমটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার চয়েসফুলের অনুযায়ী, যেমন আমার যেমন পার্সোনালি ফেসবুকে আমি প্রমোট করতে পছন্দ করি। আর এখানে সিস্টেম আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে মার্কেটিং করতে পারবেন। তো আর হচ্ছে আরেকটা কাজও করে থাকি। আমাদের এই যে মেন্টরশিপ আরকি। মেন্টরিং পার্টটা এটা অনেকটা পরে। আপনার সাথে যখন নিউ কেউ কানেক্ট হয় যে আ বিজনেসটা করবে, তো তার পুরোপুরি বিজনেস মডেলটা সেটআপ থেকে তাকে গাইডলাইন দেওয়া, এভরিথিং বিজনেসটা কিভাবে করবে, কিভাবে গ্রো হবে, কিভাবে সে মানে নিজের স্কিলটা ডেভেলপ করবে, কিভাবে বিজনেসটাকে একটু করে শিখে সেও একদিন একটা মেন্টরিং এর পার্টটা করবে। এই হোল প্রসেসটা আপনাকে মানে শিখানো একজন মেন্টরের কাজ। তাও এটা ধরে না, এটা এখানে ভয় পাওয়ার কিছু না। আপনি যেদিন আসবেন সেদিন থেকে না, একটা সময়ের পরে। তো আপু, আমি খুবই শর্ট করে কথাটা বললাম। আর এক কথায় বলতে গেলে আমাদের অ্যাডভার্টাইজিং আর মেন্টরিং এই ২ টা পার্টে মেইনলি আমরা করে থাকি। শুধু 10% কাজ করি। বাকি 90% কাজে আমাদের সিস্টেম আমাদের হয়ে করে থাকে। কেন বললাম? ওই যে ড্রপ শিপিং, ই-কমার্স এবং ইমেল মার্কেটিং বলেছি, এই কাজগুলো এখানে আমাদের প্রোডাক্ট আছে, সবকিছুই আছে। বাট আমরা কোনো কিছু নিয়ে করি না। আমাদের সিস্টেম আমাদের হয়ে করে থাকে। কারণ যেহেতু বিজনেস ২ ধরনের হয়ে থাকে। একটা হলো সার্ভিস বেস, আরেকটা হলো মানে প্রোডাক্ট বেস। তা আমরা করি মূলত সার্ভিস বেস কাজ। এটাই আপু। থ্যাংক ইউ। জি আপু, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আপু, আমি সেকেন্ড কোশ্চেনে যাব। অনেকে বলে যে আমি বিজনেসটা শুরু করতে চাই, আসলে কিভাবে শুরু করব, কি কি স্টেপ গুলো ফলো করে আমাদের এই বিজনেসটা শুরু করতে হয়। এমনকি আমাদের এই বিজনেসে আরো কিছু সিস্টেম আছে, যেমন $149 পে করা। অনেকে বলে যে কেন এটা পে করবো একটা বিজনেস সম্পর্কে জানার ক্ষেত্রে। আপনি সেই সম্পর্কে একটু বুঝিয়ে বলুন। আপু, আমাদের লাইফে যেকোনো কিছুই আমরা করি না কেন, আমাদের কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে যাই। হোক সেটা আমার এডুকেশন লেভেল, হোক সেটা আমার ম্যারিড লাইফ, হোক সেটা আমার জব লাইফ, যেটাই হোক না কেন, হোয়াটএভার। সো আমাদের এক কথায় বলতে গেলে একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়। সেম আমাদের বিজনেসেরও এই পার্টগুলো হচ্ছে এলিজিবল পার্ট। এই পার্টগুলো আপনার অবশ্যই আপনার ইনকোয়ারি করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ ছাড়া যেমন সেকেন্ড স্টেপে আপনি যেতে পারবেন না, সেকেন্ড স্টেপ ছাড়া আপনি আমাদের থার্ড স্টেপে যেতে পারবেন না। কারণ আমাদের বিজনেস সিস্টেমটা এইভাবেই ক্রিয়েট করা হয়েছে। সো আমাদের বিজনেসটা ট্রুলি আপনি করবেন কিনা এখানেই কিন্তু যাচাই হয়ে যাচ্ছে। এই বিজনেসটা সবার জন্য, আবার সবার জন্য না। আমি ওই ১ম এ আমার মানে বিজনেসে আসার জার্নিতে বলেছি যে, আমার প্রয়োজন ছিল আপু, সেজন্য আমি এসেছি। তো যার দরকার যে আমি কিছু করব, আমি আমার লাইফে সাইড হাসেল নেব, সেই বিজনেসটা করবে। তো এক কথায় বলতে গেলে আপু, আপনি বিজনেসটা ইনকোয়ারি করার জন্য অবশ্যই আমাদের সিস্টেমটা ফলো করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে একটি ভ্যালিড ইমেইল আর নামের মাধ্যমে আপনি আমাদের যার বিজনেস ওয়েবসাইটে সাইন আপ করা, বা হচ্ছে যে আপনি নিজেও করতে পারবেন, বা আপনি যদি চান আমরা আপনাকে হেল্প করি, তাহলে আমরা সেটাও করতে পারি। তখন আপনি 90 মিনিটস এর একটা ওয়েবিনার পাবেন সাইন আপ এর পরে। দেন হচ্ছে
সরি আপু। দেন হচ্ছে আপনি আ আ ওই ভিডিওটা দেখবেন। 90 মিনিটস এর ওয়েবিনারটা দেখবেন। দেখার পরে ওখানে আমাদের বিজনেসটা কি, আমরা কিভাবে কাজ করি, আমাদের ইনকামটা কিভাবে হয়। আমরা মানুষ হিসাবে অবশ্যই ইনকামটাই আগে খুঁজি। তো অবশ্যই আপনি এবং হলো আপনার পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে, এইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে পাবেন। কিভাবে আমাদের সিস্টেমটা কাজ করে। তো এগুলো যখন পাবেন তখন আপনি নিজেই ডিসিশনটা নিতে পারবেন। আপনি কি আমাদের 2nd স্টেপে যাবেন নাকি যাবেন না। আর এখানে একটা কথা মনে রাখবেন, আপনার ইমেইলের মাধ্যমে আমাদের যেই এ ইয়েগুলো আসবে, ইনফরমেশন গুলো আসবে, সেখানে কিন্তু আমাদের কিছু ওয়েবিনার লিঙ্ক থাকবে সাপ্তাহিক। ওখানে আপনি আপনার ইমেইলের মাধ্যমে সরাসরি গ্লোবাল ভাবে কানেক্ট হতে পারবেন। তাও এখানে শুধু এক্সপার্ট যারা আজকে লং টাইম ধরে বিজনেসটা করতেছে, তারা বিজনেস মডেলটা নিয়ে ওখানে কনভারসেশন করছে এবং হচ্ছে যে লাইভ মিটিং এ তারা সরাসরি আসছে। তো আপনি ওখানে মানে আপনার মতো করে আপনি যদি চান যে না আমি সরাসরি কানেক্ট হব, আপনি কিন্তু ওখানে হতে পারেন সপ্তাহে ২ দিন। আম মঙ্গলবার আর বৃহস্পতিবার। ইউএস টাইম আপনার সন্ধ্যা ৭ টায়। এই টাইমে আপনি চাইলে ওখানে কানেক্ট হতে পারেন। আর ইউরোপ টাইম রাতের ২ টা। তো এই যে এই একটা পার্ট, এটা হলো আপনি আমাদের বিজনেসের 2nd স্টেপ যাওয়ার জন্য 1st স্টেপ যদি মনে করেন যে রেডি, তাহলে আপনি আমাদের 2nd স্টেপে যাবেন। 2nd স্টেপ হচ্ছে $149 পে করে আমাদের ফুল বিজনেস মডেলটা দেখা এবং আপনার সাথে বিজনেসটা যায় কিনা, আপনি করতে পারবেন কিনা, আপনার চয়েসফুল অনুযায়ী বিজনেসটার সাথে কানেক্ট হতে পারবেন কিনা, এই ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। অবশ্যই মানে কিছু কমিউনিটির সাথে আপনি মানে কানেক্ট হতে পারবেন। তো এটা হলো আমাদের 2nd স্টেপ। এটা কিন্তু 100% রিফান্ডেবল। এটা যদি আপনার কাছে মনে হয় যে না ইটস ওকে আমার সাথে যায়, তাহলে আপনি আমাদের 3rd স্টেপে যাবেন। তো এখন আসি, আপু যে বলেছেন যে 2nd স্টেপের 149 কেন মানে দেওয়া জরুরি বা এরকম হোয়াটএভার। তো আমি একটা কথা বলি। আমি একটা কথাই বলেছিলাম একটু আগে যে ডিসিশন মেক করা। বিজনেসটা সবার জন্য, বিজনেসটা আবার সবার জন্য না। আপনি 2nd স্টেপে আসলেই বুঝা যাবে যে আপনি বিজনেসটা করবেন নাকি করবেন না। আর যদি আপনি না করেন দেখেন আপনি ফ্রিতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম জেনে গেলেন যেটা আপনি কোনো ফ্রিতে এখনকার যুগে ফ্রি কোনো কিছুই নেই। আর হয়তোবা আপনার সন্দেহ আসে। আপু আমি একটা কথা বলি সবসময় যে যেখানে টাকা আছে সেখানে আমরা ছুটে যাই, যেখানে টাকা নেই সেখানে আমরা কেউই যাই না। তো এটা একটা প্রসেসিং এর মধ্যে আপনি যাবেন। আপনি ধরে যে নিজের মতো করে ডিসিশন নিবেন সেটা না। এটা নিজের মতো করে ডিসিশন নিতে পারবেন তখনই যখন আপনি আমাদের এই মোস্ট ইম্পোর্টেন্ট পার্টটা ক্রস করবেন। তো এখানে আপু আপনি কি পাচ্ছেন? দেখেন, আপনি ২ টো কমিউনিটির সাথে কানেক্ট হতে পারছেন। হুম? একটা হলো বাংলাদেশ কমিউনিটি, একটা হলো মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কে কিভাবে কাজ করতেছে, কে কিভাবে ইনকাম করতেছে। এজ লাইক যে আমি কত ইনকাম করতেছি আপনি সবকিছুই পাচ্ছেন। ডে 1 থেকে আমার কি ইমপ্রুভ হয়েছে এগুলো সবকিছু এখানে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেসের সিস্টেমটা কিভাবে কাজ করে, ইনকামটা কিভাবে আসে। আর আরেকটাও কথা বলি, অনেকের হালাল হারাম নিয়ে প্রশ্ন থাকে সেটাও কিন্তু ক্লিয়ারিফিকেশনটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং হচ্ছে যে আ আপনি যখন চাইবেন যে বিজনেসটা নিয়ে আরো ইনকোয়ারি করতে বা হলো যে আপনি জানতে চাচ্ছেন যে আসলে কিভাবে বুঝবো বিজনেসটা হালাল কিনা? এই বিষয়গুলো জানার জন্য এখানে কিন্তু আমাদের বিভিন্ন ইসলামিক স্কলাররাও আছে। শুধু যে আমরা বিজনেসটা করছি বিষয়টা এটা না। ইসলামিক স্কলাররাও আছে বিভিন্ন দেশের থেকে। তাদের সাথেও আপনি সরাসরি কানেক্ট হতে পারেন। তো এই তো আপু, আপনার এই হোল প্রসেসটা যখন ভালো লাগবে আপনি আমাদের বিজনেসের 3rd স্টেপে যাওয়ার জন্য আমাদের কোচের সাথে আরো ভালো করে জানার জন্য আমাদের কোচের সাথে 1 আওয়ারের একটা কোচিং কল বুকিং করে তারপরে হচ্ছে আপনি আরো বিস্তারিত জেনে আপনার সাথে কিভাবে বিজনেসটা যাবে বা আপনার সিচুয়েশন থেকে আপনি কিভাবে করতে পারবেন, সেই জায়গা থেকে আপনি লিগ্যাল ডকুমেন্টস দিয়ে কানেক্ট হয়ে লাইফ টাইমের জন্য একটি আইডি রিসিভ করে আপনি বিজনেসটি শুরু করবেন। আর আমাদের মতো একজন ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর হয়ে যাবেন। তো অবশ্যই আমাদের 2nd স্টেপটা মোস্ট ইম্পোর্টেন্ট আমাদের এই বিজনেসের জন্য। এটাই আমাদের বিজনেসের সিস্টেম। তো এটা 100% রিফান্ডেবল একবারে তো বললাম। তো এই তো আপু আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। জি আপু, খুবই সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট কোশ্চেনে যাব আপু। নেক্সট কোশ্চেনটা হচ্ছে বিজনেস মডেলটা দেখতে, বিজনেসটা শুরু করতে কি কি ডকুমেন্টস লাগবে?
হ্যাঁ, আমরা বলি যে ডকুমেন্টস এর কথা, অনেকে সেটা বুঝেন না যে কি কি ডকুমেন্টস লাগবে এই বিজনেসটা শুরু করতে, সে সম্পর্কে একটু বলুন। আপু, বিজনেসটা শুরু করার জন্য কি, কি ডকুমেন্টস লাগবে? এটা হচ্ছে ডকুমেন্ট যদি না থাকতো আমি ফার্স্ট টাইম বলছি আমি নিজেও করতাম না। আপনি যে কান্ট্রিতে বসবাস করছেন, এখন আপনার সিচুয়েশন অনুযায়ী কি পেপারস আছে সেটা তো আর আমি জানি না। তবে অবশ্যই আপনাকে আমাদের বিজনেসটা যেহেতু ওয়ার্লড ওয়াইড ভাবে পরিচালিত হচ্ছে, তারপরে আমরা বিশ্বের সব জায়গা থেকে যেকোনোভাবেই আমরা বিজনেসটা করতে পারি। তো আপনার সিচুয়েশন অনুযায়ী যেই পেপারসে আপনার থাকুক না কেন, সেটা যদি অফকোর্স আপনার অফিসিয়ালি ভাবে কাজের পারমিশন থাকে, আপনার অপ মানে এবং হচ্ছে যে আপনি অ্যাডাল্টের দিক থেকে 18 প্লাস হয়ে থাকেন, অবশ্যই আপনি করতে পারবেন। তো আমাদের ফ্রান্সে হচ্ছে যে অবশ্যই আপনার এটাই কাজের পারমিশন থাকতে হবে অফিসিয়ালি। আপনি তারপরে বিজনেসটা করতে পারবেন। এবার আপনার যে ধরনের পেপারস এ থাকুক না আপু, আমি শর্ট করেই বললাম। যেহেতু আপনি বলছেন কি, কি ধরনের পেপারস লাগবে? জি আপু, নেক্সট কোশ্চেনটা হচ্ছে আপু, এখানে সবাই প্রথমে এক প্রশ্নটা যেটা করে বিজনেসটা কি জানার পরে, যে আসলে এখানে ইনকামটা হয় কিনা, এখানে ইনকামটা কিভাবে হয়, আদৌ কি আপনারা ইনকাম করেন এখানে, এরকম ধরনের প্রশ্নগুলো করে আপু, সে সম্পর্কে একটু বলুন। আপু, আমি তো ওই যে মাঝখানে একটা কথা বলছি, ইনকাম যেখানে টাকা যেখানে আছে সেখানে আমরা ছুটে যাই। টাকা না থাকলে আমরা ছুটে কখনো যেতাম না। আপু, ইনকাম আছে দেখে আমি আমার একটি জব এবং অফলাইন বিজনেস ছেড়েই কিন্তু এই বিজনেসটা করছি। এখন আসি মেইন পয়েন্টে। এখন আমি তো আমার বিজনেসে ইনকাম হোক ১.৫ মাস পরে হোক ৬ মাস পরে ইনকাম শুরু করেছি। ধরেন আমি সত্যি পার্সোনালি আমার ১.৫ মাস পরে শুরু করেছি। এখন এখানে আমার যুক্ত ছিল ডেডিকেশন, কনসিস্টেন্সি, তারপরে হচ্ছে ধৈর্য এবং হচ্ছে যে লার্ন প্রসেস, কিভাবে আমি আর্নিং এ যাবো শর্টলি সেটা। এখন আপনি এই স্মার্ট ওয়েটা ব্যবহার করার জন্য আমাদের যে সিস্টেমটা দেওয়া হয়েছে, এই সিস্টেম অনুযায়ী আমাদের এখানে কিন্তু ট্রেনিং সাইট আছে, মানে লাইফ টাইমের জন্য আপডেট ট্রেনিং সাইট আছে, মেন্টর আছে, কোচ আছে। উনারা যেভাবে আপনাকে গাইডগুলো দিবে, অবশ্যই এই গাইডেন্সটা আপনার ফলো করতে হবে। আপডেট ট্রেনিং সেটটা আপনাকে নিতে হবে। সিস্টেমের সাথে কন্টিনিউ আপনাকে বিল্ড আপ থাকতে হবে। তো সিস্টেমটা আমাকে তো ইনকামটা দিচ্ছে। আমি যখন আমার এই বিষয়টা আমাদের বিজনেসের সিস্টেমের সাথে কানেক্ট হয়ে, যেহেতু এটা একটা অটোমেশন সিস্টেমের বিজনেস, এই সিস্টেমের সাথে কানেক্ট হয়ে বিজনেসটা করছি। তো এই সিস্টেম অনুযায়ী কিন্তু আমাকে ইনকামটা দিচ্ছে। সিস্টেম ইনকামটা দিচ্ছে। তো আপনিও এই বিষয়গুলোর সাথে কানেক্ট হন, অবশ্যই এখানে ইনকাম আছে। শুধু আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি আজকে আসলে কালকে লাখ টাকার ইনকামের চিন্তা করব না। আমাকে অবশ্যই বিজনেস বলেন, জব বলেন, আপনার নিজের লাইফটাকে বলেন, আমাকে গুছানোর জন্য অবশ্যই আপু সময় দিতে হয়। আমি ওই সময় অনুযায়ী এটাকে বিল্ড আপ করতে হয়। এটাই নরমাল বিষয়। তো আপু, আমি এখানে একটা কথা বলি, ইনভেস্ট আমরা সবাই পার্সোনালি করতে পারি, ফাইন্যান্সিয়ালি অনুযায়ী করতে পারি। কিন্তু শুধু এটা হলো ফাইন্যান্সিয়ালি দিক থেকে আপনি ইনভেস্ট করছেন। কিন্তু আপনার আরো কিছু ইনভেস্ট করতে হবে। আজকে আপনি বলেন, আমি বলি, আমরা আজকে স্মার্ট ইনকাম করতেছি, সন্তানকে পাশে রেখে সন্তানের খেলার সঙ্গী হয়ে লাইফ সিকিউর একটা বিজনেস একটা সাইড দিয়ে যাচ্ছি। ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারতেছি কেন? কারণ হচ্ছে যে এই বিজনেসটাতে আমি স্মার্টলি কানেক্ট হয়েছি সেজন্য। আমার ব্রেনটাকে কাজে, এখানে মেইন কথা হচ্ছে আপনার ব্রেনটাকে কাজে লাগিয়ে আপনি স্মার্ট ইনকামের সাথে কানেক্ট হবেন এবং আপনার ধৈর্য ইনভেস্ট করতে হবে। আপনার সময়টাকে ইনভেস্ট করতে হবে। আপনার আস্তে আস্তে ধারাবাহিকতাটা পুরোপুরিভাবে বিল্ড আপ করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি ইনভেস্ট করতে পারেন, অটোমেটিক আপু আপনার ইনকাম হবে। অফকোর্স আপনার ডেডিকেশন কি চাচ্ছে সেটা দেখতে হবে। তো এই তো আপু, আমি আশা করি বলতে পারছি। আর লাস্ট একটাই মেসেজ দেব। আমরা নিজেদেরকে উন্নতি তখনই করতে পারবো যখন আমরা নিজেদের মধ্যে নিজেদের কাজগুলো গুছিয়ে নেব, ধারাবাহিকতাটা রাখবো। আর সফলতা শুধু যে আপনার আমি সময়ের সাথে কথার সাথে এসে পড়ে না, ওটা ধৈর্যের সাথে আসে। আপনার মেইনলি হচ্ছে ডিসিপ্লিন, আপনি মেইনটেইন করবেন। আপনার মানে পাশেই থাকবে সফলতাটা আপু। তো এটাই ছিল আপু। আশা করি আমি বুঝাতে পেরেছি। আর অফ কোর্স আপনি ইনকাম করতে পারবেন স্মার্টলি। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি টিম নিয়ে খুব ব্যস্ত থাকেন,
ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, সেই ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিয়েছেন, আমার পেজে লাইভে আসছেন, অসংখ্য ধন্যবাদ। অডিয়েন্সদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, যেখান থেকে আপনি আমাদেরকে দেখছেন, ঠিক সেই প্রান্তে বসে আপনিও কিন্তু বিজনেসটি রান করতে পারেন সফলতার সাথে। শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি আর ইন্টারনেট সংযোগ থাকলে, ইচ্ছা শক্তি এবং লেগে থাকার মন মানসিকতা থাকলে আপনি বিজনেসটি রান করতে পারেন যে কোনো জায়গায়, যে কোনো স্থান থেকে বসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে আবারও চলে আসবো অন্য কোনো বিজনেস পার্টনারকে নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।